সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে স্থানটির মধ্যে অবস্থান করছি এটি উত্তরবঙ্গের সুনামধন্য ও জনবহুল একটি স্থান, নাম রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতালের সেবা সমূহ নিয়ে রয়েছে নানান ধরনের অভিজ্ঞতা ও অভিযোগ। শুরুর দিকে এই সেবার গুণগত মান ভালো থাকলেও পালাক্রমে এর সেবার মান নিয়ে রয়েছে নানান ধরনের প্রশ্ন। এর সত্যতা যাচাই করার জন্য আমরা চলে এসেছি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখন আমরা দেখব এর ভেতরের অবস্থা। চলুন এর ভেতরে যাওয়া যাক। শুধু দর্শক, আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে এসেছি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে। যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালে বারান্দা, সিঁড়ি, এমনকি পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত বেসিনগুলো আশেপাশে ময়লা আবর্জনার স্তূপ জমে আছে। রোগীরা সুস্থ হতে এসে এখানে উল্টো ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। কর্তৃপক্ষের উদাসীনতা এবং জনসচেতনার অভাবেই এই অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি দ্রুতই পরিস্থিতির অবসান হবে এবং রোগীরা এই পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে চিকিৎসা পাবেন। আপনারা নিজেরাই দেখলেন এর ভিতরের পরিবেশ। অযত্ন, অবহেলা ও অব্যবস্থাপনার জন্য ধীরে ধীরে এই সেবার মান হারিয়েছে। আমরা এখন এমন একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলবো যিনি কিনা নিজেই এই সমস্যাগুলোর সম্মুখীন। মানে আমার যে পেশেন্ট তার হচ্ছে জ্বর হয়েছে, এর জন্য মূলত এমার্জেন্সি যে ডাক্তাররা থাকে ওদের কাছে আসছিলাম যে জ্বরের শুধু ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো আসার পরে ওদের যে প্রসেসটা আছে, দেখেন কয়টা কাগজ, 1টা 2টা 3টা, এখানে আছে 4টা 5টা 6টা কাগজ। মানে এই কাগজগুলো লিখতে আমি আসছি হচ্ছে 9টা 45 বা 9টা 30 এরকম হবে। আর এই কাগজগুলো প্রসেস করতে করতে ওরা 11টা বাজাইছে। তারপরে হচ্ছে ওরা যে ওষুধগুলো দিছে, মানে অহেতুক বলবো না, মানে ওটা হচ্ছে ওষুধগুলো দিছে আমার পেশেন্ট এর মধ্যে এই প্রসেসগুলোর মধ্যে আরও বেশি অসুস্থ হয়েছে। তো এখন ওদের কাছে আসলাম, ওদের যে ব্যবহারাদি। তো আমি হচ্ছে ওষুধগুলো লেখার পরে ওদের কাছে লিখে নিলাম। ওরা কিছু টেস্টও দিছে, জ্বরের জন্য কিছু টেস্ট দিছে আর কি। তো এখন এই টেস্টগুলো আমি করানোর পরে রিপোর্ট কার কাছে দেব, কাকে দেখাবো, তারপরে হচ্ছে কে পরবর্তীতে ডিউটিতে থাকবে, এই বিষয়গুলো ওরা খোলসা করে বলে নাই। মানে এক কথায় মানে ওরা বিরক্তির স্বরে আর কি কথাবার্তা বলে। তো এই হলো আমাদের মানে সুনামধন্য রংপুর মেডিকেল কলেজের চিত্র আর কি। মানে একটা জ্বরের জন্য আসছি একটা পেশেন্টকে নিয়ে, তার মধ্যে 7-8টা কাগজ যে প্রসেসিং, মানে আমার পেশেন্ট এর মধ্যে আরও অসুস্থ। তো মানুষ যার কারণে সরকারি হসপিটালের দিকে না গিয়ে বেসরকারি ক্লিনিকের দিকে যায়। তো আপনারাই বিচার করবেন যে এই বিষয়টা ঠিক কি না। হাসপাতাল পরিদর্শনের পর এ বিষয়ে আরো কিছু মতামত জানবো আমাদের সহকর্মী মোহাম্মদ সামিউল ইসলামের কাছে। বাংলাদেশে অসংখ্য সরকারি হাসপাতাল, কিন্তু মানুষ চিকিৎসাধীন হচ্ছে বেসরকারি হাসপাতালে। কিন্তু কেন বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা বাজেট থাকা সত্ত্বেও কেন মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে না সরকারি হাসপাতাল থেকে? কেন হাসপাতালগুলোর এই দুরবস্থা, এই দুর্দশা? এরই উত্তর জানাবো পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।